এখানে বসে থেকে কোনো লাভ নেই ম্যাডাম, আপনাকে তো বললাম ইনভেস্টিগেশন চলছে, এখন তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না। আমি এই পরিবারের একজন সদস্য, তাই এই বিষয়ে জানার অধিকার আমারও আছে। না নেই, কি বলতে পারি এসবের পেছনে আপনার হাত নেই? কি? সারাদিন ধরে দেখছি ভাই ভাইকে মারছে, বর শাশুড়ি মিলে বউকে আগুনে জ্বালাচ্ছে, সামান্য কথা কাটাকাটি থেকে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে, সবই তো দেখছি। আর এই সবই হচ্ছে একটা পরিবার থেকে। কাজে কোনো কেসের তদন্তের ইনফরমেশন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনি আসুন। দেওয়া যায় না, না দেবেন না। কি বললেন? এই কেসটা কতদূর তদন্ত করেছেন সেটা আমার জানা দরকার, আপনি সেটা বলতে বাধ্য। না, আমি বলতে পারবো না। আপনার যা করার করে নেন। ভেবেচিন্তে বললেন তো কথাটা? আপনি যদি না বলেন তাহলে আমায় কোথায় বললে বা কোথায় কমপ্লেন করলে ব্যাপারটা মিটবে সেটা আমারও খুব ভালো করে জানা আছে। আপনি ওপর মহলে দু একজন চেনা থাকলেই আমাদের থ্রেট। অনেকক্ষণ ধরে আপনাকে ভালোভাবে জিজ্ঞেস করেছি, অনুরোধ করেছি, কিন্তু আপনি... আরে ম্যাডাম, আমরা সরকারি কর্মচারী, হাজারটা দিক থেকে আমাদের হাত পা বাঁধা, আপনি আমাদের উপর বেকার রাগ করছেন। এতদিন হয়ে গেছে, আপনারা এই কেসটাকে কতটা এগিয়ে নিয়ে গেছেন, কতটা কি জানতে পেরেছেন সেটা তো আমি বুঝতে পারছি না। তাছাড়া অপলা রায়ের পরিবারের সদস্যদের কোনো খোঁজ নেই। কেন? কি করছেন কি আপনারা এতদিন ধরে? ফাইলটা আমি একটু দেখলাম প্লিজ। এটা কি করছেন ম্যাডাম? ম্যাডাম, এইভাবে কোনো কোনো কেসের ফাইল দেখা যায় না। আপনি একটু খোঁজ নিলে জানতে পারবেন। ম্যাডাম, একটু জানাজানি হলেই... পরমা রায় লাস্টের দিনকে পরমা রায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা মেয়ে আপনাকে চাপে ফেলে দিল অফিসার। আপনাকে দিয়ে আর কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না আপনাকে দিয়ে। আপনার বদলির টাইম হয়ে এসেছে। আর তাছাড়া আপনার মতো অকেজো লোক রাস্তাঘাটে কত রকম কি ঘটে আজকাল, অ্যাক্সিডেন্ট, গাড়ির তলায় চলে যাচ্ছে, যা অবস্থা রাস্তাঘাটের আজকাল। স্বর্গে না, স্বর্গে তো আপনার জায়গা হবে না, নরকে আপনার একটা ফিক্সড জায়গা আমি করে দেওয়ার চেষ্টা করছি। ওকে ওকে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখে নিচ্ছি। দ্যাটস গুড। দাদা, এগুলো আর কতক্ষণ ধরে চলবে? দেখ বাবা, মাঝরাত অবধি তো চলে, এটা কতক্ষণ চলবে আমিও কিছু বুঝতে পারছি না, তুই কিছু চিন্তা করিস না। কি হলো কিছু গন্ডগোল আছে। কি হলো, তোমরা এখানে দাঁড়িয়ে আছে কেন? টেবিলে জল পড়ে আছে, পরিষ্কার হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মনে মনে
কেসটা তদন্ত করতে এতদিন সময় লাগলো সেটা আমার পক্ষে এটুকু টাইমে দেখা সম্ভব না। আপনি আমাকে আরো একটা জিনিস দেখাবেন, রয় ম্যানশনের ব্লাস্টের ফরেনসিক রিপোর্ট। না, দেখুন, আমার পক্ষে যেটুকু করা সম্ভব আমি সেটুকু করেছি। ইনফ্যাক্ট তদন্তের স্বার্থে আর কিছু করা সম্ভব নয়। আমার তো মনে হচ্ছে স্বার্থটা হলো অপলা রায়ের কেসটা ধামাচাপা দেওয়ার, তাই তো? কি বলছেন কি আপনি? কি শুরু করেছেন বলুন তো? সব কিছুর একটা সীমা আছে। দেখুন, আপনি আমাকে হেল্প করবেন না আমি মিডিয়ার কাছে যাব? দেখুন, এভাবে প্রেশার ক্রিয়েট করে কোনো লাভ নেই। আমি নিয়মের বাইরে যেতে পারবো না। নিয়ম? যে নিয়মের জন্য আপনি আমাকে ফরেনসিক রিপোর্টটা দেখাতে পারছেন না সেটা বাইরে গেল কি করে? দেখাবেন কি? হয়তো এটার একটা কপিও আপনাদের কাছে রাখা নেই। আমি চাইলে এটা আপনাকে প্রথমেই দেখাতে পারতাম অফিসার, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম রোজ রোজ কত ঘটনা ঘটে যেগুলোর তদন্ত হয় না, লাল ফিতায় আটকে পড়ে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই, মিসেস অপলা রায়ের মতো একজন মানুষের এই কেসটা তদন্ত কেন করা হলো না, কেন এগোলো না? এই রিপোর্টে সেদিনকে ব্লাস্টে 3 জন মারা যাওয়ার কথা লেখা আছে, 2 জন পুরুষ আর 1 জন মহিলা। কিন্তু সেদিন তো বাড়িতে আরো অনেকে ছিল। একটু দুধ বলে ভালো হতো। ও দুব্ব, এই হরি নানি দেখো তো একটু। মা বলছে থাক না, আমি এনে দিচ্ছি। তুমি যাবে আবার? আমি যাবো আর আসবো, এই তো এখানে আসছি। আচ্ছা যাও। ওম বিষ্ণু বিষ্ণুরম। এতগুলো মানুষ, তাদের মধ্যে 3 জন মারা গেছে, বাকিরা কোথায়? অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই ঠিক আছে, আপনাকে এক্ষুনি এত কষ্ট করে আমাকে কিছু বলতে হবে না। 24 ঘন্টা সময় দিলাম আমি আপনাকে, এর মধ্যে আমার সব রিপোর্ট চাই। 24 ঘন্টার মধ্যে কি করে? পুলিশ চাইলে পারে না এমন কোনো কাজ আছে নাকি? তবে না পারলে তখন দেখবেন আমি চাইলে কি করতে পারি। এদিকে এসো। আমার ডাকছেন? আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে। এখানে চাকরের মতন দেখতে আর কজন আছে বস? এটা কি? এটা তো খালি প্লেট। স্ন্যাক্স তো খতম। যাও স্ন্যাক্স নিয়ে এসো, যাও যাও। না মানে আমাকে যতটা বলেছিল আমি তো এনেছিলাম। আরে এখন আবার বলছি যাও। ওই টাকা দে তো। শোনো, এ টাকা দিচ্ছি, এখান থেকে যা হয় নিয়ে আসো, আর বাকি টাকাটা তোমার, ঠিক আছে? না মানে বলছি যে এখান থেকে না দোকানগুলো অনেক দূর। আরে তোমাকে কেউ তাড়া দিয়েছে নাকি? দৌড়ে দৌড়ে যাও, ধীরে ধীরে আসো, কোনো চাপ নেই। এই রাস্তা ক্লিয়ার। ওদের টাকা ফেরত দিয়ে দাও না। কিন্তু মানে ব্যাপারটা কি, আমি তো এখানে কাজ করি। দাঁড়া মানে বলছিলাম কি, আমার একটা ভুল হয়ে গেছে। মানে এখানে দোকানগুলো না এখন আর মানে কোনো কিছু খোলা নেই। যেখানে খোলা আছে সেখান থেকে নিয়ে আসো, সেই দোকান থেকে নিয়ে আসো, যাও। হ্যাঁ মানে কি বলছিলাম, মানে এখানেও তো অনেক কাজের চাপ আছে। হ্যাঁ, ও একা না সামাল দিতে পারবে না। আরে চিন্তা করছো কেন, আমরা তো আছি, আমরা সবাই ঠিক সামনে দেবো। চলো চলো, তুমি এখনই কি নিয়ে আসো। না মানে এত কথা বাড়াচ্ছ কেন বলো তো? এই কাজের কাজে রাখিয়েছি আর এত লেজি। আরে যা আছে এখন কাটিয়ে দে না, তারপরে মানতে বলে সবকটাকে ছোট ছোট আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি।
চলে গেল ভয় পাচ্ছে কেন? চলে গেল। মিস্টার বাক্সি, প্রাইভেট ডিটেকটিভ তো অনেক আছে, কিন্তু আমি জানি আপনি কি করতে পারেন, তাই জন্য কেসটা আপনাকে দেওয়া। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি মিস্টার রয়, কিন্তু আরও কিছু ইনফরমেশন আমার চাই। আই এম সো সরি টু সে, বাট আমি যতটা জানি আমি সবটা আপনাকে বলেছি। আমি বুঝতে পারছি, কিন্তু কি জানেন তো, অনেক সময় এরকম হয় যে আমরা কি জানি আমরা ঠিক বুঝতে পারি না, তাই আমরা এত প্রশ্ন করি, এত কথা বলি। আই এম সরি টু ইন্টারাপ্ট মিস্টার বক্সি, বাট আমাদের হাতে বেশি সময় নেই। খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেট করে আমাদেরকে প্রত্যেকটা ক্লু খুঁজে বার করতে হবে, নাহলে আলটিমেটলি সারা জীবনের মতন ক্লুগুলো হারিয়ে যাবে আমাদের হাত থেকে। আর আমার এইটুকুর বিশ্বাস যে যারা আমার মমকে মানে মিসেস অপরা রায়ের এই পরিণতি করেছেন, তারা কিন্তু খুব একটা সাধারণ মানুষ না। পুলিশ, আইন, আদালত সব কিছুই তাদের হাতে। তাই জন্য আমি তাদেরকে অ্যাপ্রোচ না করে আমি আপনার কাছে এসেছি কেসটাকে নিয়ে। হ্যাঁ, আমি ব্যাপারটা বুঝতে পারছি। মিস্টার বক্সি, আমি আগেও আপনাকে বলেছি, আমি এখনও বলছি যে বৌমনি মানে আমার দাদা ভাই স্ত্রী, আমার বোন, তাদের বাচ্চারা, তারা আমার কাছে সব। ব্লাস্টের সময় ওরা কিন্তু বাড়িতে ছিল না, তার মানে ওরা সেফ আছে। কিন্তু আলটিমেটলি এখন যে জায়গায় তারা আছে তারা কিন্তু সেফ নেই। খুব তাড়াতাড়ি তাদেরকে খুঁজে বার করতে হবে। তারা আছে এইটুকুনি আমি জানি, কিন্তু তারা সেফ নেই। তাদেরকে যেভাবে খুঁজে বার করতে হবে। মিস্টার বক্সি প্লিজ, আপনি কিছু ইনফরমেশন জোগাড় করতে পেরেছেন? আপনার কথা মতো আমি নার্সিংহোমে গিয়েছিলাম, ওখানে সিসিটিভি থেকে কিছু ফুটেজ আমি পাই। তো প্লিজ, কোথায় সেটা? বক্সি, এখন ওরা কোথায় আছে আপনি জানেন কিছু? এই মুহূর্তে এখন ওরা ঠিক কোথায় আছে আমি ঠিক জানি, তবে আমি আপনার বোনের ফ্ল্যাটে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি ওখানকার তালা ভাঙা, সমস্ত জিনিসপত্র ওলট পালট হয়ে আছে। আমার মনে হলো ওরা ওখানেই ছিল, ওদের উপর কোনো অ্যাটাক হয়েছে। আমি আপনাকে বারবার বলছি না ওরা বাইরে সেফ নেই, ওরা প্রচন্ড বিপদে আছে। মিস্টার বক্সি, ওদেরকে যেভাবে খুঁজে বার করতে হবে, অ্যাট এনি কস্ট ওদেরকে খুঁজে বার করতে হবে। মিস্টার রয়, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। That's just everything to me, please. প্লিজ মিস্টার রয়, হাত জোড় করুন। আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করছি। একি মালিক কাকা, তুমি এখানে? এভাবে তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো, আমার দিকে তাকাও। কি হয়েছে? সব শেষ হয়ে গেছে রাজনীতি, সব শেষ হয়ে গেছে। আরে সব শেষ হয়ে গেছে মানে? আরে কি হয়েছে বলো, আমি কিছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো কি হয়েছে। এই যে কি হচ্ছে এসব? এটা থানা, এখান থেকে যাও, জান এখান থেকে। এই বাবরা দাও, এক সেকেন্ড, ওনাকে ওনার কথাটা এখানে বলে যেতে দিন। স্যার, স্যার আমাকে সাহায্য করুন স্যার, বিশ্বাস করতে আমার কি বলতে, আমি ওর পায়ে ধরছি স্যার, আমাকে সাহায্য করুন। ওঠো ওঠো ওঠো, আরে ওঠো। কি হচ্ছে কি? স্যার, আমার বোন ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। মালিক কাকা, কি বলছো? কি ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ও কোথায়? আমারই দোষ, আমাকে ওকে এইভাবে ছেড়ে দেওয়া উচিত হয়নি দিদি। আচ্ছা ঠিক আছে, কিন্তু ও কোথায় আছে আমাকে একটু বলো। ও কোথায় ছিল? কোথা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? পরিষ্কার করে বলো। শোনো, টাকা দিচ্ছি, এখান থেকে যা হয় নিয়ে আসো। ওদের টাকা ফেরত দিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে,
ভাবে ভেঙে পড়ো না, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, ময়নাকে খুঁজে বের করতে হবে। আমাকে একটা কথা বলো না, ময়নাকে শেষ তুমি কোথায় দেখেছো? কখন কটা নাগাদ নিখোঁজ হয়েছে বলো? জানি না, কিচ্ছু জানি না, তবে আমার মনে হচ্ছে দিদি ও খুব বিপদ, ওকে খুঁজে বার করতেই হবে। স্যার স্যার আমার বোন ময়নাকে খুঁজে বার করতেই হবে স্যার, ও ছাড়া আমার আর কেউ নেই স্যার। স্যার আমাকে একটু সাহায্য করুন স্যার। কে তোকে বাঁচাবে? হ্যাঁ, কে বাঁচাবে? কেউ বাঁচবে না। কে বাঁচাবে? আসো আসো আসো। জোরে জোরে পাশে মালিকা কাকু কোথায়? এই বাড়ি স্যার, এই বাড়ি এই বাড়ি। তুমি এদিকে যাও, ঘিরে ফেলবে, পুরো বাড়িটা ঘিরে ফেলবে। আপনারা আসুন। চলো 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 এসো। দিদি মনে কোথাও পাওয়া যাচ্ছে ময়না। মালিকা আমি উপর থেকে একটা আওয়াজ পেয়েছি, সেটা মনে হয় ময়না। মালিকা